সভা না করো দর্শন। আমরা চাইতাম না, আমরা দর্শন করতাম না। তৎকালে প্রকাশানন্দ সরস্বতীও বয়সে নিমাইয়ের চেয়ে অনেক বড়। তো এই জন্য করতেছে, নিমাই তুমি সম্প্রদায় সন্ন্যাসী, তুমি রহো এই গ্রামে, কি কারণে আমার সভা না করো দর্শন? তুমি আমারও দর্শন করো না। আচ্ছা, আমারও দর্শন করতে পারো না, আবার তুমি নাকি বেদ পাঠ করো না, বেদ পাঠ শুনো না। তখন মহাপ্রভু নিজের নিজে আবার ছোট ভাইবা তিনি বলছেন, গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন, এই মন্ত্র জপ করো, এই মন্ত্র সার, ইহা হইতে সর্বসিদ্ধি বিধি নাহি। আর হরের নাম শ্লোক তিনি ব্যাখ্যা করলেন, দিয়া তিনি বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি বিধি নাহি। আর সেই হইতে নিরন্তর এই নাম করি, হ্যাঁ, গাই নাইছি নাহি আমি নিজের ইচ্ছা। আমি যে একদিন নিবেদন গুরুর চরণে কিবা মন্ত্র দিলা ঘুষাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আমি দেখো সকল সন্ন্যাসীদের কাছে মহাপ্রভু বলছে যে আমি লেখাপড়া জানি না, গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন। আসলে মহাপ্রভু কি মূর্খ না? দিগ্বিজয়ী পণ্ডিত এসে তার কাছে পরাজয় স্বীকার করে গেছেন, যে দিগ্বিজয়ী পণ্ডিত সমস্ত দিক জয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আসছে। জয়ের মালাটা নিমাই পণ্ডিতকে দিয়ে দিয়েছে। তখন কোথায়? নবদ্বীপে তুলে থাকতে ছোট অবস্থায় দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত। কিন্তু আজকে তিনি ৬০,০০০ সন্ন্যাসীর কাছে নিজেকে কি বলছেন? মূর্খ। গুরু মুরে মূর্খ দেখি করিল শাসন, এই মন্ত্র জপ করো, এই মন্ত্র সার, ইহা হইতে সর্বসিদ্ধি বিধি নাহি। আর সেই হইতে নিরন্তর এই নাম করি, গাহি নাচি নাহি আমি নিজের ইচ্ছা। আমি যে গান গাই আর নাচি, আমি নিজের ইচ্ছায় নাচি না। হ্যাঁ, কইছে সেই হইতে কৃষ্ণ নাম জ্ঞানাচ্ছন্ন মোহচ্ছন্ন হইল আমার, গাই নাচি নাহি আমি নিজের ইচ্ছা। আপন ইচ্ছা, আমি নিজের ইচ্ছায় গাইও না, নাচিও না। তখন সকল সন্ন্যাসীরা শুনে না, নিমাই যে নাম জপতে আছে, এই নাম জপবে না, তার ভিতরে মনে একটা আধ্যাত্মিক বিরাজ করতেছে। তারা বুঝতেছে কি, সকল সন্ন্যাসী বুঝতেছে নিমাই কি একটা আধ্যাত্মিক বিরাজ করতেছে। তো গাই নাচি নাহি আমি নিজেরও ইচ্ছা। তো কিছু ব্যাগ পাঠ শুনতে পারো না, তুমি নাইলে পাঠ করতে না পারো, মূর্খ, ঠিক আছে, আমরা সেটা শুনতাম না। তখন প্রভু ব্রহ্মসূত্র দিয়া তিনি বুঝাইছেন, বেদান্ত সূত্র বুঝাইছেন, বুঝে তখন ঈশ্বর বাক্য যে ব্যাস রূপে যে বাক্য করছে এটা সত্য। আর বস্তুত স্থাপনাবাদ দিয়া জগৎকে যে মোহ করে রাখছে, জগতের যে ঈশ্বরকে আস্বাদন করে রাখছে, এইটা এই গ্রন্থে বর্ণনা আছে। এখন গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ৬০,০০০ সন্ন্যাসীর কাছে প্রথমে তার রূপ প্রকাশ করেন, কিন্তু কিছু কিছু সন্ন্যাসী কইতেছে, কইছে কি এর তুমি ব্যাপার করো না, কইছে যদি আপনারা অভয় দেন তাহলে আমি করব। কইছে না, হব না, কম নিমাই, সাক্ষাতে দেখিও তোমার নারায়ণ, কবু অসঙ্গত নহে তোমারও বচন। তোমার কি নারায়ণের মতো দেখতেছি, তোমার বচন অসঙ্গত না। পরে প্রকাশানন্দ সরস্বতীর কাছে প্রভু ব্রহ্মসূত্র বলতে বলতে তিনি ভগবত কৃপা তাকে তিনি দান করেন। শেষে অমিয় নিমাই লেখছে, প্রকাশানন্দ সরস্বতী শেষে বলছে, নিমাই আমি গুরু হইবার বাসনায় কালক্ষেপণ করিলাম। কালক্ষেপণ মানে কি? আমি খালি গুরু হইতেছি আর শিষ্য বানাইতেছি, আমার সময় ক্ষেপণ করলাম। আজ আমি আদ্য হইতে আমার ৬০,০০০ শিষ্য নিয়ে তোমার চরণে মস্তক কুটিলাম। আমাকে তুমি মুক্ত করো, আমার শিষ্যদের প্রতি মুক্ত করো। কৃষ্ণ
কৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ দাস দয়াল শ্রী শুধু ভক্তগণ, সবার চিপাত পদ্মে এই অদমের অনন্ত কোটি দণ্ডবোধ। এখানে এতক্ষণ যে আমাদের পাঠক বুসায় যে তত্ত্ব বলছে, এই বৈষ্ণবী উত্তম একটা কথা বলছে। আপনারা যদি এই একটা বস্তু চিনেন এবং একটা বস্তু ধরেন, গীতার যে শ্লোকটা বলছে মমই দিব্য জন্ম কর্মাত্ম যুবেতি তত্ত্ব তত্ত্ব দেহি পুনর্জন্মী নৈনামিতি সোয়ার জন্য। একটু একটু খেয়াল করেন এদিকে, এই যে বলছে মমই দিব্য জন্ম কর্মাশ্র যুবেতি তত্ত্ব তত্ত্ব দেহি পুনর্জন্মী নৈনামিতি সোয়ার জন্য। আসলে চৈতন্য গ্রন্থের প্রথম অধ্যায়ে এই কথাটা বলা আছে, বস্তু নির্দেশ আশীর্বাদ। যখন আমরা বস্তুটা চিনতে পারি তখন আমাদের উপরে প্রভুর থেকে একটা আশীর্বাদ আসে। কিন্তু আমাদের সবচেয়ে চিনার বিষয় হল বস্তুটা চিনার, যে ভগবান শ্রীকৃষ্ণ এবার কী রূপে আমাদের মাঝে তিনি লীলা করতেছেন, কী রূপে খেলা করতেছে। দেখেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু। গীতাকে বলা হয়েছে জ্ঞানশাস্ত্র, আর চৈতন্য চরিতামৃতকে যে বৈষ্ণব বললেন রসশাস্ত্র। এজন্য এই রসশাস্ত্র যদি আমরা ভালোভাবে একটু চিন্তা করি, একটু বুঝি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার আমাদেরকে একটা জিনিসই দেখাইলেন, যে তোমরা সাক্ষাৎ কৃষ্ণ ভজন করো। গৌরাঙ্গ সুন্দর সাক্ষাৎ কৃষ্ণ। এজন্য চতুর্থ অধ্যায় স্পষ্টভাবে বলা আছে, যেই কালে স্বয়ং ভগবান অবতরে আর যত অবতার তাতে আসি মিলে। বুঝছেন? বলছে যেই কালে স্বয়ং ভগবান অবতরে আর যত অবতার তাতে আসি মিলে। তাইলে আমরা দেখেন, যদি সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দরকে আমরা চিনি, পিছনের অবতারের নীলার ভজন করা লাগে না। শাস্ত্রে কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন, হে ভক্ত তোমরা নিত্যের ভজনা করো। নিত্য হইতে নীলা প্রাপ্তি, নিত্য নীলা নয়। নিত্য আর নীলার ভজন কিন্তু এক না। আমরা কিন্তু আমাদের হয়েছে কি জানেন, সনাতন ধর্মের 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ, আমরা এত গ্রন্থ মন্থন করতে করতে আমাদের ভজন সঠিক হইতেছে না। আমরা ভজনের পিছনে পড়ে দিতেছি। কারণ সাক্ষাৎ প্রভু যখন এসে যে বিধান দেন, সেই বিধান কিন্তু সর্বশ্রেষ্ঠ। দেখেন আমরা যে সময় লেখাপড়া করছি, ওই সময় 6টা বিষয়ে 6টা নোট ছিল, কিন্তু এইবার 6টা বিষয়ের পড়া একটা গাইডের মধ্যে নিয়েছে, বলছে একের ভিতরে সব। তদ্রূপ এই যে যত শাস্ত্র, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ, সকল গ্রন্থ মন্থন করেই তিনি চৈতন্য চরিতামৃতে নিয়ে আসছেন। তাহলে আমরা যদি যুগের গ্রন্থ আলোচনা করি, যুগের গ্রন্থ মানি এবং যুগের ঈশ্বরকে চিনি, তাইলে আমাদের আত্মমুক্তির আর কিছু নেই। কৃষ্ণ কিন্তু একক কৃষ্ণ, সর্বসৈক্য জগত ঈশ্বর, আর যত দেখো তার সেবক অনুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর। বলির ঈশ্বরটা কে মা? চৈতন্য ঈশ্বর। আর যত দেখো তার সেবক অনুচর। এবার আমরা কার সেবক? চৈতন্যের। চৈতন্য হচ্ছে কেহ মানে না, সব তার দাস। যে না মানে চৈতন্য, সেই পাপে তার নাশ। কাকা একটা পয়ার বলছিল না, পঞ্চতত্ত্ব না মানিয়া যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। তাইলে এইবার যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে না মানিয়া কৃষ্ণ ভজন করি,
কৃষ্ণ কিন্তু কৃপা করতেন না, কারণ তিনি কী রূপে আসছেন? চৈতন্য রূপে। তাহলে আমরা চৈতন্যকে চিনে জেনে যদি ভজন করতে পারি, অবশ্যই প্রভুকে লাভ করতে পারবো। এই জন্য সকলের শ্রীচরণে এটাই মিনতি, শাস্ত্রগ্রন্থ দেখে শুনে একটু সাধন ভজন করেন। সকলে আত্মমুক্তির জন্যই ভজন করে, তাহলে একটু জানি না শুনে ভজন করাটাই উত্তম। সকলের শ্রীচরণে এই মিনতি। জয় নিতাই।